কোজাগরী লক্ষ্মী পুজোর ঘট কিভাবে পাতবেন। কোজাগরী লক্ষ্মী পুজোর মা লক্ষ্মীর পাটার সামনে ভালো করে আলপনা দিয়ে নেবেন। তারপর যেখানে ঘট পাতবেন সেখানটাতে একটু গঙ্গা মৃত্তিকা দিয়ে নেবেন। যদি গঙ্গা মৃত্তিকা না থাকে তাহলে আপনারা যে কোনো ফুল গাছের মৃত্তিকা দেবেন। তারপরে কিছু ধান দেবেন, দূর্বা দেবেন, ফুলের পাপড়ি দেবেন। এরকম একটা পিতলের ঘট নেবেন, তার মধ্যে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকবেন। মঙ্গল চিহ্ন না আঁকতে পারলে আপনারা 3টে সিঁদুরের দাগ দেবেন। আর মঙ্গল চিহ্ন আঁকার পর 5টা সিঁদুরের ফোঁটা দেবেন আর 5টা 2 দিকে সিঁদুরের দাগ দেবেন। এরপর এই ঘরটা জলপূর্ণ করতে হবে। জলপূর্ণ করে কিছু মঙ্গল দ্রব্য এর মধ্যে দিতে হবে। তো এখন আমি ঘরটা জলপূর্ণ করব, তার জন্য ঘরটা রেখে দিলাম। এবার এই জলপূর্ণ ঘটের মধ্যে দেব হচ্ছে একটা সুপারি দেব, একটা দেব কড়ি, লক্ষ্মী কড়ি, একটা হলুদের গাঁট, একটা 1 টাকার কয়েন, একটা দূর্বা, একটা বা দুটো দূর্বা আর কিছু আতপ চাল। এরপরে একটা আমের শাখা নেব, বিজোড় সংখ্যক পাতাযুক্ত একটা আমের শাখা নেব। এই আমের শাখার প্রতি পাতায় মধ্যভাগ আর অগ্রভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তারপর এই আমের শাখাটা জলপূর্ণ ঘটের উপর বসিয়ে দেব। এবার একটা পান নেব, পানের মধ্যেও 3টে সিঁদুরের ফোঁটা দেব। এই পানটাও এর মধ্যেখানে দিয়ে দেব, শাখার মধ্যেখানে। আর পানের বোঁটাটা যেন মঙ্গলচিহ্ন বরাবর থাকে। এখানে আমি পিতলের ডাব দিয়ে ঘট ভরা দেখাচ্ছি। আপনারা ওই দিন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই সশিস ডাব দিয়ে ঘট ভরবেন। তারপর উলুধ্বনি দিতে দিতে এইভাবে ঘটটা বসিয়ে দেবেন। এইভাবে ঘট ভরতে হবে। তারপরে ঘটাচ্ছাদন দিতে হবে, একটা চাঁদমালা দিতে হবে, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটা পৈতে নিবেদন করতে হবে।